ভেজিটেবিল চপ খেতে কার না ভালো লাগে, কিন্তু দোকানের ভেজিটেবিল চপে কতটুকু আর ভেজিটেবিল থাকে। অথচ দেখুন শীতকালে সব সবজি কত সস্তা, বাড়িতেই বানিয়ে নিন এইভাবে। সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে। আমি প্রথমেই পুরটা বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে নিয়েছি 2 চামচ আদা বাটা, দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর 5 ফোড়ন। সব কিছুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা ভাজা হবে একটা ভীষণ সুন্দর গন্ধ আপনার নাকে এসে লাগবে, তখন বুঝতে হবে ফোড়নের ভাজাটা কিন্তু একদম কমপ্লিট। কেটে রেখেছিলাম গাজর আর বিট, বেশ লম্বা লম্বা করে। তো লম্বা লম্বা করে কাটা বিটগুলো প্রথমে দিয়ে দিলাম। বিট সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। বিট দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এই মিনিট 5-7 মতো। তারপর অ্যাড করে দেব গাজরটা। অনেকে বিট গাজর একদম জিরে জিরে করে গ্রেট করে নেন, তো আমার এরকমটা একটু বেশি ভালো লাগে। এতে মুখে গাজর বিট দুটোই কিন্তু পড়ে। আর দিয়ে নিলাম একটু নুন আর চিনি। চিনিটা কিন্তু পরে একবার টেস্ট করে নিয়ে নিজের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আসলে ভেজিটেবিল চপ কেউ কেউ ঝাল ঝাল পছন্দ করে, কেউ আবার একটু মিষ্টি পছন্দ করে। সব কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রাখছি মিনিট 10 মতো। ফিরে এলাম মিনিট 10 পরে। অনেকটা কিন্তু জল ছেড়েছে, বোঝা যাচ্ছে তো। অ্যাড করে দিচ্ছি কিছু ভাজা বাদাম। এখানে আমি দোকান থেকে কিনে আনা ভাজা বাদামটাই ব্যবহার করেছি। সব কিছু মিশিয়ে আবারও চাপা দিয়ে রাখছি প্রায় আধ ঘন্টা মতো, যতক্ষণ না পুরোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ভালো করে স্ম্যাশ করে নিলাম। ইতিমধ্যে আধ ঘন্টা কমপ্লিট। একবার দেখে নিচ্ছি সব কিছুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখনও বেশ জল জল হয়ে আছে। দেখে তো মনে হচ্ছে গাজরটা সেদ্ধ হয়েছে, কিন্তু বিটটা একটু শক্ত আছে। তাতেও কোনো অসুবিধে নেই, এমনিতে ওটা সেদ্ধ হয়ে গেছে, একটু শক্তই ছিল। তো এরকম অবস্থাতেই আমি রাখলাম, কারণ আমি চাইছি বিট গাজর দুটোই মুখে পড়ুক। স্ম্যাশ করা আলুটা দিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, তাতে একটা ভালো বাইন্ডিং আসবে। অ্যাড করে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। এই ভাজা মশলাটা আপনি যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন, ম্যাজিকের মতো কাজ করে, এটা দারুণ হয়ে যায়। এবার সব কিছুটা মিশিয়ে যেমন বললাম একটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এই মুহূর্তে পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি আর একটু বিস্কুটের গুঁড়ো। এখানে আমি বিস্কুটের গুঁড়ো মার্কেট থেকে কেনা ব্যবহার করেছি। আপনি চাইলে পাউরুটিকে বা টোস্ট বিস্কুটকে ঘরে গুঁড়িয়েও নিতে পারেন। বিস্কুটের গুঁড়োটা দিলে বেশ ভালো একটা বাইন্ডিং আসে। আলুটাতে তো আসেই, কিন্তু তারপরেও বিস্কুট গুঁড়োটা দিলে কিন্তু বেশ ভালোভাবে জিনিসটা শক্ত হয়ে যায়। সমস্তগুলো ভালো করে গড়ে নিয়েছি। নিজের পছন্দ মতো লম্বা গোল যেভাবে হোক গড়ে নেবেন। অল্প একটু ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল আর বিস্কুটের গুঁড়ো। প্রথমেই আমি ময়দাতে একটু ভালো করে রোল করে নেব, তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব। অনেকে এখানে ডিম ব্যবহার করেন, কিন্তু আমি যেহেতু সবটাই নিরামিষে করছি তাই আর ডিমের ব্যবহারটা করিনি। কর্নফ্লাওয়ার গোলাতেও কিন্তু বেশ শক্ত হয়ে যায়। আমি এখানে প্রথমের কোটটা করে নিচ্ছি। দ্বিতীয়বারের কোটটা আমি আর দেখাইনি অন ক্যামেরাতে। আমি অফ ক্যামেরাতে এই প্রথমের কোটটা করা হয়ে যাওয়ার পর তারপর আরও একবার কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আবার একবার বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম সেকেন্ড কোটিংয়ের জন্য। আপনারা চাইলে এই ফার্স্ট কোট করে নিয়ে এগুলোকে প্রিজার্ভও করতে পারেন। কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে যদি রেখে দেন, প্রায় 15-20 দিন মতো ভীষণ ভালো থাকবে। তো আমি যেমন বললাম যে আমি আবার একটা দ্বিতীয়বারের কোট করে নিয়েছিলাম। তো এবার কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি, পুরোপুরিই ভেজে নেব। কিন্তু যেমন বলেছি যে বেশ মানে আমার ক্যাপশনে যেটা পড়েছেন যে ঠান্ডা হবার পরেও বেশ সুন্দর মুচমুচে থাকবে, সেটা কিন্তু কীভাবে ভাজবেন সেটার ওপরেই ডিপেন্ড করে যে এটা কতটা মুচমুচে থাকবে। প্রথমবার ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে রেখে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আরও একবার ভেজে নিতে হবে। যখন আপনি সার্ভ করছেন সেই সময় ভাজাটাতে একদম গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, তেলটা গরম রাখতে হবে। জাস্ট তেলে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু গরম গরম ভেজিটেবিল চপ রেডি।
আর এই দ্বিতীয়বারের ভাজার পরে এই ভেজিটেবিল চপটা ঠান্ডা হলেও কিন্তু বেশ মচমচে থাকবে। তো বাড়িতে একবার বানিয়ে দেখুন না ভেজিটেবিল চপগুলো, কথা দিচ্ছি দোকানের ভেজিটেবিল চপের থেকে কিন্তু অনেক ভালো হবে। আর এমনিতেও এখন গাজর বিট দুটো বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো যেখানে ভালো জিনিস ঘরেই বানানো যায় সেখান থেকে দোকানে রং দেওয়া আলুর চপ কেন কিনবেন বলুন তো? তাহলে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজ তবে এটুকুই, ধন্যবাদ।